সানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনাদের কিন্তু দেখতে হবে এটা। আজ আমরা বেগুন খাট্টা বানাবো। তার জন্য আমি 5-6টা মতো বেগুনকে ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। তার সঙ্গে টমেটো নিয়েছি দুটো, কারি পাতা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, নারকেল, শুকনো নারকেল গুঁড়ো এটা, তেঁতুল নিয়েছি, তিল নিয়েছি, বাদাম নিয়েছি, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, ঠিক আছে। এটা হচ্ছে 5 ফোড়ন নিয়েছি, আদা রসুন আর আমি কিছুটা লঙ্কা, নুন নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে ধনে নিয়েছি, আর এটা একটা বিরিয়ানির মশলা যেমন তৈরি করে না, তেমন একটা মশলা তৈরি করে নিয়েছি কাঠ, এলাচ, দারচিনি দিয়ে। দেখো আমি 2-3 চামচ মতো প্রায় তেল নিয়েছি, খুব বেশি তেল দেবো না। এই তেলে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি যে ফোড়নটা, সেই ফোড়নটাকে দেবো। একটু ফোড়ন হবে, ফোড়নটা হয়ে গেছে, আমি এর মধ্যে 6-7টা কারি পাতা দেবো। আমি টমেটোটাকে এইভাবে কেটে নিয়েছি, এটা একটু ফ্রাই করে নেবো, হ্যাঁ। আর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। দেখো বেগুনগুলোকে আমি এইভাবে মাঝখান থেকে এইভাবে বোটাটাকে ছাড়াবো না, এইভাবে জাস্ট কেটে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা বেগুনকে মাঝখান থেকে আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা বেগুনকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। একদিকে কড়াই গরম করতে দিয়েছি, আমি একটু এই তিলটাকে একটু ভেজে নেব। দেখো এটা লাল করে প্রায় ভাজা হয়ে গেছে, আমি এটাকে একটু তুলে নেব। এবার এর মধ্যে আমি যে বাদামটা রেখেছিলাম সেটা একটু ভেজে নেব। এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি কোনো ননস্টিক ইউজ করি না, তার কারণ হচ্ছে ননস্টিক খুবই খারাপ, যার জন্য প্লেন কড়া এসব জায়গাতে আমি এগুলো রান্না করি। দেখো বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে, এটাও আমি এবার তুলে নেব। একদিকে দেখো আমি এবার এটা কী বলতো, এটা নারকেলের গুঁড়ো যেটা নিয়েছিলাম, এটা শুকনো নারকেল যদি না থাকে তাহলে নারকেলটা একটু কুড়েও এটা ভাজতে পারো। আর নারকেল যদি মনে হয় নেই তাহলে এটা না দিলেও কিছু হবে না, কোনো ব্যাপার না। নারকেলটা একটু লাল করে ভেজে নেব। এটা প্রায় ভাজা হয়ে গেছে, এটাও প্রায় উঠে নেব। দেখো এক সাইডে যে আমি টমেটোটাকে ফ্রাই করতে দিয়েছিলাম, এই টমেটো ফ্রাইটা এটা একটু দেখে নেবো। এটা একদিক প্রায় ভাজা হয়ে গেছে, এটাকে এবার তুলে এটা একটু এই সাইডটা একটু জাস্ট উল্টে দেবো। এটা প্রায় হয়ে গেছে, আমি এগুলোটাকে এবার তুলে নেবো। এগুলো প্রায় হয়ে গেছে, এগুলোটাকে আমি একটু তুলে রেখে দেবো। আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম এগুলো একটা আমি মিক্সার গ্রাইন্ডে দেবো। এগুলো একটা মিক্সচার করে নেবো। এখানে কিছু ধনে পাতা দেবো, আদা রসুন, ভাজা যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, আদা, আর এতে আমি 3-4টে লঙ্কা দেবো। দেখো এই যে মিক্সচারটা করতে দিয়েছিলাম, এটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর মিক্সড হয়ে গেছে। ওই যে মশলাটা করেছি ওটা বেগুনের মধ্যে এইভাবে আমি পুড়ে দেবো। দেখো এভাবে এটা বেগুনের মধ্যে পোড়া হয়ে গেছে। আমি যে তেলটাই পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছিলাম, এবার ওইগুলো এটা রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেবে,
বেগুনগুলোকে এইভাবে দিয়ে দেব। এই বেগুনের রেসিপিটা সম্পূর্ণ দমের মধ্যে হবে, গ্যাসের আঁচে কম করে করে এটা করতে হবে। এইভাবে যতটুকু মশলা বেড়েছিল সেগুলো একটু গায়ে এইভাবে দিয়ে দেব। ব্যাস একটা সাইড হবে, তারপর আমি এটাকে উল্টাবো। এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আমি এর মধ্যে একটু লবণ ছড়িয়ে দেব। একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব, খুব অল্প পরিমাণে দেবে হলুদ গুঁড়োটা। আর একটু জিরে আর ধনের গুঁড়োটাকে একটু ছড়িয়ে দেব। একটু জাস্ট নেড়ে এই সাইডে করে দেব। বেগুনটাকে একটু এবার ভালো করে নাড়াচাড়া করে নেবে। এবার না আমি যে তেঁতুল ভেজানো পানিটা রেখেছিলাম সেটা এবার অল্প অল্প করে এমনভাবে অ্যাড করতে হবে। গ্যাসের ফ্লেমকে কম করে আবার ঢাকা দিতে হবে। এভাবে দমে এটা হতে থাকবে। আমি একটু লঙ্কা গুঁড়োকে একটু উপর থেকে ছড়িয়ে দেবো। আর আপনারা লবণটা একটু এখানে দেখে নেবেন টেস্টটা। এবার এইভাবে না বেগুনটাকে মাঝে মাঝেই কমিয়ে কমিয়ে একটু করে তেঁতুলের পানি ঢালতে হবে, আর একটু করে ঢাকা দিয়ে রাখতে হবে। তেঁতুলের পানি ঢালে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এইভাবে দেখতে হবে যে বেগুনটা কতটা সিদ্ধ হয়েছে। যে দিকটা সিদ্ধ না হবে সেদিকটা উল্টে উল্টে এইভাবে রাখতে হবে। দেখো গ্যাসের ফ্লেমটাকে কখনো মিডিয়াম করব, কখনো লো, আবার কখনো একটু জোরে দেব। এটা যতক্ষণ না একটু সেদ্ধ হচ্ছে। আবার এর মধ্যে আমি কিছুটা একটু তেঁতুলের পানি অ্যাড করবো। নর্মাল পানি এখানে অ্যাড করবে না। আর এখানে হলুদ গুঁড়োটা খুবই কম ইউজ করতে হবে, ঠিক আছে? এটা একটু সেদ্ধ হবে। এরপর আমি এখানে যে টমেটোটা যে ভেজে রেখেছিলাম না, এটাকে একটু অ্যাড করে দেবো। ব্যাস, আবার এটা ঢাকা দিয়ে দেবো। দেখো আমি একটু টমেটোগুলো ফেলে কিছু নেড়ে দেবো। এইভাবে যদি বেগুনের এই রেসিপিটা করতে পারো, এখানে মাছ মাংসও লাগবে না। এই রেসিপিটা খেতে এত সুন্দর, বিরিয়ানি, রুটি, যে কোনো খাবারের সাথে খুবই সুন্দর। প্রায় বেগুনটা সিদ্ধ হয়ে এসছে মোটামুটি 80% সেটা সিদ্ধ হয়ে এসছে। এখানে আবারও একটু আমি জল অ্যাড করবো। যে তেঁতুলের জলটা একটু পাতলা করে নিয়েছি, এই জলটা একটু অ্যাড করে দেবো। এটাকে আবারও একটু দমে রাখবো। দেখো ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ, এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, প্রায় রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলা রয়েছে সেটা একটু অল্প পরিমাণ অ্যাড করে দেবো। এর মধ্যে কেটে রাখা যে ধনেপাতা ছিল সেই ধনেপাতাটা অ্যাড করে দেবো। এবার এটা একটু ঢাকনাটা একটু 5 মিনিট রেখে দেবো। দেখো আমার বেগুনের টক রেডি। এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো দেখো বেগুনের টক আমার রেডি। দেখুন কত সুন্দর নরম হয়েছে। এটা ভাত, রুটি, যে কোনো খাবারের সাথে খাবে, খুবই ভালো লাগবে। বিরিয়ানির সঙ্গে অসাধারণ টেস্ট। একবার বানিয়েই দেখো। আমি সানিয়া, তাই আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।